পুরো পৃথিবীর ভিতরে অবৈধ একটা রাষ্ট্র ইসরায়েল। ফিলিস্তিনের ভিতরে একটা শহর আছে যেটা গাজা বলা হয়, সেখানে তারা অবৈধভাবে যেহেতু রাষ্ট্র গঠন করছে, আবার তাদেরকে মারছে। এমনকি শিশুদেরকে হসপিটাল এরকম অনেক এই জায়গায় তারা ক্ষেপণাস্ত্র মারে শিশুদেরকে হত্যা করছে। তো বর্তমানে আমরা যারা সুপার পাওয়ার মনে করি আমেরিকাকে, তারাও তাদেরকে সহযোগিতা করছে। তো আল্লাহ এক আযাব তাদেরকে অটোমেটিক দিয়ে দিয়েছে পৃথিবীর ভিতরেই। সেটা আমরা কয়েকদিন আগে দেখেছি যে তাদের একটা আধুনিক একটা শহরের ভিতরে আল্লাহ প্রদত্ত এক আগুন লেগে সেটা ধ্বংস হয়ে গিয়েছে। তো 3-4 দিন টানা আগুন জ্বলছে। আরেকদিকে অন্যদিকে সিরিয়া, তারা তাদের সিরিয়ার ভিতরে আগে সরকার ছিল আসাদ, তার পরে আসছে যে বর্তমান ছিল তার ছেলে বাশার আল আসাদ। তাদের জুলুম এতটাই ছিল বলার বাইরে। তো আল্লাহ তাদেরকেও মানে যারা জুলুম করবে তাদের পতন অবশ্যই একদিন হবে। তো আমরা অনেকেই এদেরকে বলি যে আগে যেরকম ছিল সেরকম ভালোই ছিল, অমুক সমক, আমরা অনেক কথাই বলি। আসলে জিহাদ ছাড়া কোনো সময় মানে আপনি ইসলাম ক্ষমতা আসতে পারবে না। জিহাদ সবসময় লাগবে। আসলে কি আমরা মুসলিম, ঠিক আছে, আমাদের মুসলিম অন্য দেশও আছে, কিন্তু তারা ফিলিস্তিন, সিরিয়া আর অন্য অনেক দেশ আছে যারা মুসলমান নির্যাতিত, কিন্তু অন্যদিকে বিধর্মীরা তারা সবাই রসুনের কোষার মতো এক জায়গায়। তো যাই হোক, আমরা অবশ্যই তাদের জন্য দোয়া করবো।